ভোটের আগের দিনের তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম তৃণমূল কর্মীর মৃত্যু হলো। মৃত তৃণমূল কর্মীর নাম মনোরঞ্জন দিগার। তার বাড়ি খানাকুলের রামচন্দ্রপুর এলাকায়। ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার। আরামবাগ লোকসভায় ভোট হয়েছে 20শে মে। ভোটের আগের দিন ওই এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম প্রায় 10 থেকে 12 জন তৃণমূল কর্মী। জানা গেছে ওই রাতে কয়েকজন তৃণমূল কর্মী একসাথে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় গুরুতর জখম মনোরঞ্জন দিগার ও আরও বেশ কিছু তৃণমূল কর্মী। প্রথমে তাদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে আরামবাগে স্থানান্তরিত করা হয়। মনোরঞ্জন দিগারের পুত্র ও তার দাদারা জানান, গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বেই এই সমস্ত ঘটনা ঘটেছে, যদিও এর সবই অস্বীকার করেছে বিজেপি। গত 19শে মে রাত্রিবেলা আমাদের রাজাটি 1 নম্বর অঞ্চলের প্রত্যেকটি স্থানে তৃণমূল কংগ্রেসের নেতা নন্দমী মণ্ডল, শ্যামল প্রামাণিকের নেতৃত্বে হামলা করা হয়। একটা বাইক বাহিনী বের হয়ে সেখানে আমাদের পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন ওনাকে কোপানো হয়। সেই সঙ্গে আরও 6 জন কার্যকর্তাকে জখম করা হয়। তৃণমূল কংগ্রেসেরও কয়েকজন জখম হয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের এক কার্যকর্তা মনোরঞ্জন দিগার, ওনার নাম, উনি গতকাল রাত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে যে যেদিন গণ্ডগোল হয় তার পরের দিনই ওনাকে হাসপাতাল থেকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উনি সুস্থ আছেন। উনি সুস্থ ছিলেন, প্রতিদিনের মতন উনি কালকেও কাজ করে বাড়ি ফিরেছেন। কালকে উনি সারা দিন ইঞ্জিন ভ্যান নিয়ে মালপত্র বহবহি করেছেন, স্টোনচিপ, বালি সমস্ত কিছু উনি বয়েন, এই কাজ করেন। উনি সেই মালপত্র বয়েছেন সারাদিন ধরে। কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমের সময় উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর এসেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। দেখুন, যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক ঘটনা, রাজনৈতিক হিংসা দুঃখজনক ঘটনা। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আমরা ধিক্কার জানাচ্ছি নোংরা রাজনীতি করার জন্য। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমাদের যিনি উপপ্রধান রয়েছেন তপন বাগ, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা মহিলাকে পাড়ার মধ্যে ঢুকে মহিলাগুলোকে মারধর করা হচ্ছে। নন্দমী মণ্ডল, শ্যামল মণ্ডল, যিনি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি রয়েছেন, ওনার শেখ রাজা, ওনার নেতৃত্বে গণ্ডগোল চলছে। প্রত্যেকটি তৃণমূলের নেতা এই গণ্ডগোল হিংসায় ঝাঁপিয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তদন্ত হোক, আগে প্রশাসন তদন্ত করুক। নিশ্চয়ই উনি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিনের একটা রিপোর্ট প্রশাসনের কাছে আছে, হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও আছে। ওনাকে ডিসচার্জ করার পুরো বিষয়টাও রয়েছে, রেজিস্টারে রয়েছে। তাই আমরা প্রশাসনের কাছে আশা করব প্রয়োজনীয় তদন্ত করা হোক। আর তৃণমূল কংগ্রেসকে একটা কথাই বলতে চাই, হিংসা করবেন না। খানাকুলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, খানাকুলের মানুষ হিংসা চায় না। আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখুন। আমি প্রশাসনের প্রতি বিশ্বাসী। জানতে পারছি যে সূত্র মারফত যেটা হচ্ছে যে ঘটনাটা 19 তারিখে ঘটেছিল, সেই জায়গায় কি মনোরঞ্জন দিগর বিজেপির কর্মীদের আঘাতে কি তিনি মারা গেলেন, এটাই কি আপনারা মনে করছেন? আমাদের আমরা 4 ভাই মিলে আরও সব যে পার্টির ছেলেরা ছিল, একটু আমাদের সব বুথের আলোচনা করে আমরা জানি যে বুথে যেন বসবে তার সঙ্গে তাকে বলে দিয়ে আমরা সব বাড়ি ফিরছি। সব বিজেপি সব দুষ্কৃতীরা সেই লাঠি সোঁটা ছুরি ফুরি নিয়ে যে আমাদেরকে এরকম, আমাদের কাছে তো কিছুই ছিল না, আমরা আকাচমকা যে দাঁড়িয়ে আছি সে আমাদের কাছে আকাচমকা সব মারতে আরম্ভ করে দিয়েছে। কতজন ছিলেন আপনারা? কতজন ছিলেন? আমরা ছিলাম 10-20 ছিলাম, আর ওদের ছিল প্রায় 70 জন। আপনারা কোন দল? আমরা তৃণমূল করি। আর যারা আক্রমণ করেছে তারা বিজেপি করে। বিজেপি কতজন আক্রমণ করেছে? বিজেপির প্রায় 30-40-50-60 জন ছিল। ওটা কি ভোটের আগের দিন?
সব সঞ্জয় মডেলের ঘরে সব লাঠি সব 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 সরঞ্জাম ছিল। আবার মাঠ থেকে আমাদের এই পাড়ার ছেলেরা সব কেটে নিয়ে যে সব হচ্ছে সেখানে সব ইয়ে করেছে, কেচ করে আমাদেরকে ছুরি ফুরি দিয়ে আমার এখানটা ছুরি মেরেছে। হ্যাঁ, তারপরে এই মাথাতেও মেরেছে রড দিয়ে, পিঠে সব বাঁশ দিয়ে মেরেছে, এই সব সব মাংস মাংস খেতে হয়ে গেছে। আচ্ছা, মনোরঞ্জন দিগার যিনি মারা গেছেন, আপনারা কি অনুমান করছেন যে বিজেপির সেদিনের রাত্রে আক্রমণের কারণে তিনি মারা গেছেন? হ্যাঁ, আমার সামনে তো মারছে, আমাদের কাছে তো ছিল তো, আমার নিজের ভাই। আমরা তো আমাদের কাছে কিছুই ছিল না, আমরা দাঁড়িয়ে দেখছি যে ওরা তো মার দিচ্ছে, আমরা মার খাচ্ছি। এবার আমার ভাইকে কি করেছে, আমাদের পাড়ার ছেলেরা আরও সব ছেলেরা ওকে তুলে নিয়ে চলে গেছে, নিয়ে যে রীতিমতো মারছে। আমরা দেখতে পাইনি, আমার বড়দা মার খাচ্ছে, আমি যে তুলতে গেছি এরকম আমার উপরে আক্রমণ করেছে। আপনার নাম? আমার নাম পরমেশ্বর দিকের। আমাদের গত 19 তারিখ আমাদের লোকসভার আগের দিন, সেই দিন অপদার্থ এই খানাকুলের বিধায়কের ইন্ধনে তপন বাঘ যে রাজাটির উপপ্রধান, তার টোটাল তার এতে নেতৃত্বে আমাদের যারা বুথের এজেন্ট বসেছিল, আমাদের বুথের যারা এজেন্ট বসেছিল তার দিকে অতর্কিত শোট বললাম এবং বড় বড় ট্যাঙ্ক কাঠারি নিয়ে হামলা চালিয়ে আমাদের মনোরঞ্জন দাকে আজকে মার্ডার করেছে আমাদেরকে। আমরা এর দোষীদের গ্রেপ্তার চাই অবিলম্বে, নাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এখানে ভীমতলায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি, সমস্ত এখানে দেখেছেন হাজার হাজার তৃণমূল কর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা অবিলম্বে যেই অপদার্থ সুশান্ত ঘোষ এবং যে মেইন অ্যাকিউজ এই তপন বাঘ, তার গ্রেপ্তারি এবং যারা যারা করেছে তার গ্রেপ্তারি অবিলম্বে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।